দ্রবণের গাঢ়ত্ব প্রকাশের পদ্ধতি। তো বা স্ট্রেংথ অফ এ সলিউশন বলা যেতে পারে, স্ট্রেংথ বা হচ্ছে কনসেন্ট্রেশন অফ এ সলিউশন। তো গাঢ়ত্ব কিভাবে প্রকাশ করা হবে একটা দ্রবণে? আচ্ছা, গাঢ়ত্ব বলতে একটা বেসিক্যালি যেটা স্ট্রেংথ বা হচ্ছে গাঢ়ত্ব বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ দ্রবণ রয়েছে বা একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবক রয়েছে, সলভেন্ট রয়েছে, তাতে কত পরিমাণ দ্রাব্য পদার্থ তুমি যোগ করছো দিয়ে ওই দ্রবণটা প্রস্তুত করছো, কতটা পরিমাণ দ্রাব্য পদার্থ তুমি যোগ করছো দিয়ে দ্রবণ প্রস্তুত করছো, বা কোনো একটা দ্রবণ রয়েছে সেই দ্রবণে কত পরিমাণ দ্রাব্য রয়েছে সেখানে, সলিউট রয়েছে সেখানে, সেটা কিসের মাধ্যমে আমরা এক্সপ্রেস করব। তার এখানে বিভিন্ন পদ্ধতি সম্বন্ধে ডিসকাস করা হয়েছে। এটাকে দ্রবণের গাঢ়ত্ব বলা হয়, অনেক সময় স্ট্রেংথ বা মাত্রাও বলা হয়। গাঢ়ত্ব ইংরেজি হচ্ছে কনসেন্ট্রেশন, এটা হচ্ছে কনসেন্ট্রেশন, ঠিক আছে, সংক্ষেপে আমরা সিও লিখি অনেক সময়, সিওএনসি। মাত্রা মানে স্ট্রেংথ, অনেক সময় স্ট্রেংথও লেখা হয়, স্ট্রেংথ, এই যে স্ট্রেংথ লেখা আছে, তাহলে স্ট্রেংথ বা হচ্ছে শক্তি এরকমও বলা হয়। তো এইগুলো হচ্ছে সেই প্রসেস যেগুলোর মাধ্যমে কিন্তু আমরা মোটামুটি এক্সপ্রেস করতে পারি যে একটা নির্দিষ্ট পরিমাণ দ্রবণে বা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে কত পরিমাণ দ্রাব্য পদার্থ ওখানে যুক্ত রয়েছে দিয়ে ওই দ্রবণটা প্রস্তুত হয়েছে, ঠিক আছে। তো এটার প্রয়োজনীয়তা কি রয়েছে তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল যদি দিই তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। ধরো সাপোজ তোমাকে এরকম বলা হলো যে বাবু কম মিষ্টি দিয়ে এক গ্লাস শরবত বানিয়ে নিয়ে এসো তো। এবার তোমাকে যদি না প্রপারলি যদি গাইড করা হয়, তুমি কি করেছো, চামচ, তুমি তো কখনো এরকম শরবত বানাওনি, তুমি 25 গ্রাম মতো চিনি দিয়ে, পাঁচ চামচ মতো চিনি দিয়ে, 4-5 চামচ চিনি দিয়ে তুমি হচ্ছে এক গ্লাস শরবত বানিয়ে নিয়ে এসছো, দিয়ে প্রচুর মিষ্টি হয়ে গেছে। তো বললো কে বানিয়েছে, বুঝতে পেরেছো? তো তুমি অ্যাকচুয়ালি কেন তোমার তোমার ভুলটা হয়নি কিন্তু অ্যাকচুয়ালি কারণ হচ্ছে যে তোমাকে সঠিকভাবে ডাইরেকশন দেওয়া হয়নি, তোমাকে বলে যে কম চিনি দিয়ে। এবার কম চিনি, কতটা কম চিনি সেটা তুমি জানো না। অনেকে ভাবছো যে স্যার এতই কি বোকা যে কম চিনি বলতে 5 চামচ চিনি দিয়ে দেবে। আমি জাস্ট বলছি তোমাকে, তোমাকে অ্যাকচুয়ালি ধরো তুমি 2 চামচও চিনি দিয়েছো, ধরো সাপোজ, তুমি জানো না যে সে অ্যাকচুয়ালি কতটা চিনি খায়, তাই না? 2 চামচে যে কম মিষ্টি হবে, 1 চামচে যে কম মিষ্টি হবে, সেটা তুমি বুঝলে কি করে, তাই না? তোমাকে যদি এইরকম ডিরেকশন দেওয়া হতো যে 100 ml ওই শরবতে তুমি 10 গ্রাম চিনি দাও, দিয়ে একটা দ্রবণ বানিয়ে নিয়ে এসো তো, একটা শরবত বানিয়ে নিয়ে এসো তো, স্যার খাবেন, বা চায়ে দেওয়া হবে, তো তখন কিন্তু তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারতে যে এখানে মিষ্টত্ব, কম মিষ্টত্ব বলতে বলা হচ্ছে যে 100 ml আমাকে 10 গ্রাম চিনি দিতে হবে, এটা বলা হচ্ছে। তো বেসিক্যালি এখানে যে ত্রুটিটা আসছে সেটা হচ্ছে তোমাকে কিন্তু প্রথম থেকে ডিফাইন করে দেওয়া হয়নি। এবার তোমাকে যদি ডিফাইন করে দেওয়া হয় যে 10 গ্রাম দাও 100 ml, তাও 100 ml জলে, তাহলে কিন্তু তুমি ক্লিয়ারলি ইন্ডিকেশন পেলে এবং সেই মতো করে তুমি বানিয়ে নিয়ে আসতে পারো। তো এখানে ল্যাকটা কিসের ছিল, সেটা হচ্ছে তোমাকে স্ট্রেংথটা ঠিকঠাক করে বলা হয়নি, গাঢ়ত্বটা ঠিকঠাক বলা হয়নি। এবার বুঝতে পেরেছো তো গাঢ়ত্বের কত গুরুত্ব রয়েছে। তোমাকে কম মিষ্টি বলেছে, তুমি আরবিটারি যত খুশি বানিয়ে নিয়ে চলে এসছো। সুতরাং আমাদের একটা প্রপার গাইডেন্স মেনে চলতে হবে, প্রপার একটা মানে তোমাকে কিন্তু একটা প্রপারলি গাইড দেওয়া হবে যে কতটা গাঢ়ত্ব বলতে কতটা তুমি ওইখানে দ্রাব্য পদার্থ ইউজ করবে। তার জন্য আমাদের কিন্তু ডিফারেন্ট এখানে প্রসেস রয়েছে, ডিফারেন্ট টার্ম রয়েছে, এগুলোকে ইউজ করে কিন্তু আমরা একটা নির্দিষ্ট পরিমাণ দ্রবণে বা দ্রাবকে কতটা পরিমাণ দ্রাব্য যোগ করা হবে বা কতটা দ্রাব্য রয়েছে যেটা কিন্তু আমরা এক্সপ্রেস করতে পারবো বা বোঝাতে পারবো, ঠিক আছে। তো এখানে এক এক করে আমরা ডিসকাস করব, যতটা হয় এখানে চেষ্টা করব সব কিছু করার, সবগুলো করে দেওয়ার। যদি থেকে যায় তাহলে নেক্সট লেকচারে আমরা জিনিসটাকে প্রসিড করব, ঠিক আছে। তাহলে ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে শতকরা মাত্রা বা পার্সেন্টেজ স্ট্রেংথ। আমি একবার করে বলে দিই, তারপরে এক এক করে ডিসকাস হবে। নেক্সট হচ্ছে নর্মালিটি বা হচ্ছে নর্মালিটি, যাকে আমরা এন দ্বারা ডেজিগনেট করব। তারপরে হচ্ছে মোলারিটি, MOLARITY, মোলারিটি ক্যাপিটাল এম দ্বারা ডেজিগনেট করব। এরপরে হচ্ছে ফর্মালিটি, যেটাকে ক্যাপিটাল এফ দ্বারা আমরা রিপ্রেজেন্ট করব। আর তারপরে রয়েছে মোলালিটি, LITY, এটাকে আমরা ছোট এম দ্বারা রিপ্রেজেন্ট করব। তারপরে যেটা রয়েছে লাস্ট, সেটা হচ্ছে গ্রাম প্রতি লিটার। আরও একটা ছিল সেটা হচ্ছে PPM, আর একটা ছিল অ্যাকচুয়ালি এখানে লেখা হয়নি, সাথে ওটা হবে PPM, ঠিক আছে। এটা হচ্ছে PPM বা হচ্ছে পার্টস পার মিলিয়ন, ঠিক আছে। তো এটাও কিন্তু একটা এই স্ট্রেংথ প্রকাশের একটা পদ্ধতি, ঠিক আছে। তাহলে ফার্স্ট আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে এই শতকরা পদ্ধতি, শতকরা মাত্রা পদ্ধতি, ঠিক আছে। এগুলো মুছে দিই,
এক এক করে করব, দিয়ে এক এক করে এখানে দাগ দিয়ে যাব। শতকরা মাত্রা বা হচ্ছে পার্সেন্টেজ স্ট্রেংথ যাকে বলা হয়, তো এখানে হেডিংটা দেওয়া রয়েছে শতকরা মাত্রা বা পার্সেন্টেজ স্ট্রেংথ। পার্সেন্টেজ মানে বাবু এক চান্সে আমাদের মধ্যে কি কথাটা আসছে, স্যার 100তে কত, তাই না? যে 100তে কত রয়েছে, এখানে কত বলতে কি রয়েছে, একটা দ্রবণে 100তে কি থাকবে, মানে 100 দ্রবণে কত দ্রাব রয়েছে এটা বোঝানো হচ্ছে। 100 ভাগ দ্রবণে কতটা হচ্ছে দ্রাব্য পদার্থ রয়েছে এটা বোঝানো হচ্ছে। এবার এখানে কিছু অসঙ্গতি রয়েছে, মানে এই কথাটার মধ্যে কিছু অসঙ্গতি রয়েছে। অসঙ্গতি বলতে এইরকম, তুমি কিন্তু ক্লিয়ারলি ডিফাইন তোমাকে কিন্তু করা হচ্ছে না। ধরো সাপোজ তোমাকে বললো যে একটা 10% চিনি দ্রবণ, কি ধরো 10% H2SO4 দ্রবণ। তুমি অ্যাকচুয়ালি এখানে জানো না যে এখানে 10% H2SO4 দ্রবণ বলতে অ্যাকচুয়ালি 10% বলতে এখানে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়েছে। তোমরা বলতে পারবে? তোমরা ভিডিও পজ করে একটু ভাবনা চিন্তা করো, তুমি কি বলছো এখন তাহলে? 10% দ্রবণ বলতে এখন কি ভাবছো? স্যার 100 ml 10 ml H2SO4 রয়েছে, এরকম ভাবছো কি? এরকম ভাবছো? 10% যদি H2SO4 দ্রবণ যদি বলি, তুমি কি ভাবছো যে 100 ml H2SO4 দ্রবণে 10 ml H2SO4 রয়েছে? আমি যদি এরকম বলি, না এরকম আমি বলবো না, আমি বলবো যে 100 ml H2SO4 দ্রবণে 10 গ্রাম H2SO4 রয়েছে। আমি ml বলবো না। 100 তুমি বলছিলে যে 100 ml 10 ml, আমি বলবো 100 ml 10 গ্রাম রয়েছে। তাহলে দুটো কি একই হলো? তোমাকে তো 10% H2SO4 দ্রবণ বলা হয়েছে। তাহলে তোমার কথাও ঠিক এক্ষেত্রে, আর আমার কথাও ঠিক। কেন ঠিক? তার কারণ হচ্ছে আমি অ্যাকচুয়ালি ক্লিয়ারলি বলিনি যে 10% এখানে, মানে এটা তো বোঝা যাচ্ছে যে 100তে 10 রয়েছে H2SO4। 100 দ্রবণে H2SO4 দ্রবণে 100 ভাগ দ্রবণে H2SO4 দ্রবণে 10 ভাগ H2SO4 রয়েছে, কিন্তু এখানে ভাগ বলতে হচ্ছে তার কারণ হচ্ছে আমি কিন্তু এখনো জানি না যে H2SO4 এখানে যে দ্রবণটা রয়েছে সেটা গ্রামে রয়েছে নাকি ml এ রয়েছে, আর 10 যে ভাগ যেটা H2SO4 রয়েছে সেটা 10 গ্রাম রয়েছে নাকি 10 ml H2SO4 রয়েছে, সেটাও কিন্তু আমাকে ক্লিয়ারলি এখানে বলা হয়নি। সুতরাং তোমার কথাও ঠিক, তুমি ভি খুশ मैं भी খুশ, তাহলে দুজনের কিন্তু কথাটা এখানে ঠিক। ঠিক আছে, তো এই যে কনফিউশন, এটা একটা তোমাকে জাস্ট একটা একটা এক্সাম্পল দিলাম। এই রকম করে কিন্তু না হলে তোমাকে যদি ক্লিয়ারলি না যদি ডিফাইন করা হয়, তুমি কিন্তু খুব কনফিউশনে পড়বে। এই জন্য কি করা হলো যে এই পার্সেন্টেজ এটাকে কিন্তু ক্লিয়ারলি ডিফাইন করার জন্য আমরা ডিফারেন্ট ডিফারেন্ট টার্মকে ইউজ করবো। টোটাল 3টে টার্ম আমরা ইউজ করব। ঠিক আছে, 3টে টার্ম কি কি? আচ্ছা, তার আগে বলে দিই, 3টা টার্মকে এক্সপ্রেস করার জন্য আমরা দুটো জিনিস আমরা এখানে ইউজ করব। একটা হচ্ছে মোটামুটি এটা তো বুঝতে পেরেছো যে 10% মানে 100তে 10। তোমরা পার্সেন্টেজের গল্প ভালো করে জানো, তোমরা প্রচুর পরিমাণে এই পার্সেন্টেজের ব্যাপার স্যাপারগুলো তোমরা অনেকবার দেখেছো তোমরা সব সময়। সেটা হচ্ছে ওই ধরো চৈত্র সেল দিচ্ছে, হ্যাঁ তোমরা প্রচুরবার ইউজ করেছো না, যে চৈত্র সেল চলছে, চৈত্র সেলে তোমাকে বলেছে যে 25% ডিসকাউন্ট দেওয়া হবে জিন্স প্যান্টের উপরে, হ্যাঁ শার্টের উপরে হচ্ছে 20% ডিসকাউন্ট দেওয়া হবে, 25% ডিসকাউন্ট দেওয়া হবে। মানে তুমি হই করে যাও দোকানে কিনতে, যে বাবা মা 100 টাকায় 25 টাকা ছাড় দিচ্ছে, চলো। মানে পার্সেন্টেজের গল্পটা তোমরা জানো, মিন্ত্রাতে যখন কেনো, যখন অ্যামাজনে কিছু কেনো, যে 20% ডিসকাউন্ট, 30%, 50 আপ টু 50% ডিসকাউন্ট দিচ্ছে, মানে 100 টাকার জিনিস কিনলে 50 টাকা ছাড় দিচ্ছে। তো এই যে পার্সেন্টেজের ব্যাপারটা তোমরা মোটামুটি এইটা তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়েছে যে 100তে ওইটা দিচ্ছে, কিন্তু এরপরে যেটা যে ক্লিয়ারলি ডিফাইন করার কথা বলছি, এইটা কিন্তু তোমাদের ক্লিয়ার নেই। সেইটার জন্য আমরা টোটাল হচ্ছে 3টে টার্ম ইউজ করবো। একটা হচ্ছে W/W, ওইটাকে ঠিকঠাক করার জন্য আর কি, যে ওটা গ্রামে থাকবে না ml এ থাকবে। আরেকটা হচ্ছে W/V, আর একটা হচ্ছে V/V। ঠিক আছে, এই 3টে টার্মকে কিন্তু আমাদের ভালো করে পরিষ্কার করে কিন্তু আমাদের বুঝতে হবে, না হলে কিন্তু আমাদের ওই কনফিউশন কিন্তু থেকে যাবে। ঠিক আছে, আচ্ছা তোমাদের বলে দিই এখানে ডব্লিউটা কোন ইউনিটে থাকবে। W ফর হচ্ছে ওয়েট, WEIGHT, এটা হচ্ছে ওয়েটে থাকবে। ওয়েটটা সবসময় এখানে গ্রামে ধরা হবে। আর ভিটা এখানে, ভিটা ক্যাপিটাল ভি অ্যাকচুয়ালি, ভিটা এখানে ভি ফর হচ্ছে ভলিউম, VOLUME ভলিউম। তো এটা হচ্ছে এখানে ml এ থাকবে, মিলিলিটারে থাকবে। ঠিক আছে,
এবার তোমাকে এক একটা করে এক্সাম্পল দেবো, দিলে তুমি কিন্তু অ্যাকচুয়ালি বুঝতে পারবে। ধরো তোমাকে সাপোজ বললো ডাব্লিউ 10% ডাব্লিউ বাই ডাব্লিউ কি H2SO4 দ্রবণ, H2SO4 দ্রবণ। এই কথাটার অর্থ কি, এইটার অর্থ কি, এইটা তোমাকে ভালো করে এখানে বুঝে নিতে হবে বাবু। সবসময়ের জন্য এইটা তোমাকে মনে রাখতে হবে। এই যে ধরো এই 10% মানে এটা বুঝতে পেরে গেছো যে 100-তে 10 রয়েছে। এই যে সামনের যে 10টা, এই 10টা হচ্ছে এই ডাব্লিউর জন্য, ঠিক আছে? এইটা যেন তোমার মনে থাকে। এই ডাব্লিউ, এই 10টা হচ্ছে এই ডাব্লিউর জন্য, বা বলতে পারো এই 10টা হচ্ছে ডাব্লিউকে ডিফাইন করছে। তাহলে এই কথাটার অর্থ কি বললেন স্যার? মানে আমি এটা বলতে চাইছি ডাব্লিউ হচ্ছে এখানে গ্রামে রয়েছে। আচ্ছা, এই 10% ডাব্লিউ বাই ডাব্লিউ H2SO4 দ্রবণ মানে কি? যে 100 দ্রবণে 100 ভাগ H2SO4 দ্রবণে 100 ভাগ, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 10 ভাগ, এখান থেকে বলতে পারি 10 ভাগ H2SO4 রয়েছে, 10 ভাগ H2SO4 রয়েছে, 10 ভাগ H2SO4 রয়েছে 100 ভাগ দ্রবণে H2SO4 দ্রবণে, ঠিক আছে? এইটা বলতে এটা বোঝানো হচ্ছে এখনো কিন্তু সেই ভাগের ব্যাপারটা বলছে। অ্যাকচুয়ালি আমরা কিন্তু ভাগটাকে আর বলবো না বলে ক্লিয়ারলি ডিফাইন করবো বলে এটাকে নিয়ে এসেছি। তাহলে এখানে এটা বুঝতে পারছো যে 10 রয়েছে 100-তে। এবার 10টা কোন ইউনিটে থাকবে? 10টা যে ইউনিটে থাকবে সেটা ডিফাইন করছে এই উপরের ডাব্লিউটা। উপরে যেটা থাকবে সেটা হচ্ছে সামনের জন্য ডিফাইন করবে, নিচে যেটা থাকবে সেটা 100-র জন্য ডিফাইন করবে। তাহলে আমরা এখানে বলবো কি, শুধু জাস্ট সিস্টেমটা শিখে নাও। তাহলে স্যার এখন আর 10 ভাগে 10 ভাগ রয়েছে 100 ভাগে বলবো না, এখন বলবো 10 গ্রাম রয়েছে। কেন গ্রাম বললাম? ডাব্লিউটা এখানে হচ্ছে গ্রাম ইউনিটে ধরা হবে। তাহলে বাবু এখানে কিন্তু আর 10 ভাগ বলবো না, তো এখন আমরা বলবো 10 গ্রাম H2SO4 রয়েছে। নিচেরটা মানে 100টা কোন ইউনিটে থাকবে সেটা ডিফাইন করছে। আমরা বলেছি যে এটা হচ্ছে 100-র জন্য, আমি এখানে না লিখে এই একটু সাইড করে দিই, এইটা হচ্ছে 100-র জন্য। তাহলে ডাব্লিউটা হচ্ছে এখানে কি ইউনিটে থাকবে? 100 গ্রামে থাকবে। তাহলে এখানে আর ওইটা 100 ভাগ না বলে আমরা বলবো 100 গ্রাম H2SO4 দ্রবণে। এবার ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে এখন কিন্তু পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে যে 10% ডাব্লিউ বাই ডাব্লিউ বলতে প্রথম যে 10টা রয়েছে সেটা হচ্ছে স্যার ডাব্লিউর জন্য, মানে ওর ইউনিটটা হচ্ছে ডাব্লিউ। তাহলে 10 গ্রাম রয়েছে, 10 গ্রাম রয়েছে আর কততে? 100 গ্রামে। কেন কেন গ্রাম বললাম 100 গ্রামে? তার কারণ নিচে হচ্ছেও কিন্তু ডাব্লিউ ইউনিট রয়েছে, মানে গ্রাম ইউনিটটাও রয়েছে, নিচে কিন্তু গ্রাম ইউনিটটা রয়েছে। ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আর একটা এক্সাম্পল দেখো, সেম জিনিসকে আমরা লিখছি যদি এইরকম বলি 10%, তারপরে সেকেন্ড কি রয়েছে? ডাব্লিউ বাই ভি H2SO4 এর দ্রবণ, H2SO4 দ্রবণ। এই কথাটার মানে কি গো বাবু? 10% ডাব্লিউ বাই ভি। তোমরা নিজেরা বলে ফেলো 10% ডাব্লিউ বাই ভি মানে কি? 10, এটা কি ডাব্লিউর জন্য ইউজ হবে, তাহলে 10 গ্রাম H2SO4 রয়েছে কততে? 100 কি বলবো, ভি এর ইউনিটটা কি ধরা হবে? এমএল। তাহলে 100 ml H2SO4 দ্রবণে। এবার বুঝতে পেরেছো? ঠিক ধরেছো। তাহলে এখন বলবো স্যার 10 গ্রাম H2SO4 রয়েছে, 100 গ্রাম বলবো না, 100 ml H2SO4 দ্রবণে। কেন ml বললাম? নিচের ভি রয়েছে, ভি মানে হচ্ছে ml এর জন্য, মানে 100-র জন্য যেটা ইউজ হয় সেটা হচ্ছে এই নিচের ইউনিটটা। তাহলে এখানে বলবো 100 ml এ 10 গ্রাম H2SO4 রয়েছে। ক্লিয়ার? আবার যদি তোমাকে এইটা বলা হয় 10% ডাব্লিউ বাই ডাব্লিউ, হ্যাঁ ডাব্লিউ বাই ভি হয়েছে, ভি বাই আরেকটা বাকি রয়েছে সেটা হচ্ছে ভি বাই ভি H2SO4 দ্রবণ। এইটার কথার মানে কি? এটা ইকুইভ্যালেন্স টু কি হবে দেখো। তাহলে এখানে বলতে পারি না যে স্যার এই যে প্রথম 10টা ইউজ হবে এই ভি এর আকারে ওটাকে এক্সপ্রেস করা হবে। তাহলে ভি বলতে এখানে ml, তাহলে এখানে 10 ml H2SO4 রয়েছে, নিচেরটা কি ইউনিটে থাকবে? 100টা কি ইউনিটে থাকবে? ml এ, এটাও ml এ থাকবে 100 ml H2SO4 এর দ্রবণে। ঠিক আছে? তাহলে উপরেরটা থাকবে সামনের জন্য, মানে বা বলতে পারো যে সামনেরটার ইউনিট হবে এই উপরটা আর 100-র ইউনিটটা হবে নিচেরটা। ঠিক আছে?
তাহলে এখানে বলতে পারি 10 ml H2SO4 রয়েছে 100 ml H2SO4 দ্রবণে। ব্যাপারটা এবার ক্লিয়ার হয়ে গেছে। সুন্দর করে এটাকে বুঝতে হবে, এটা না বুঝলে কিন্তু পরে তুমি সমস্যায় পড়ে যাবে। ভালো করে দেখো, বোঝো। যদি না বুঝতে পারো আবার একবার ভিডিওটাকে ব্যাক করো, দিয়ে আবার বোঝার চেষ্টা করো, দেখবে বুঝতে পেরে যাবে। প্রথম যেটা রয়েছে সেটা উপরটার জন্য ইউজ হবে, এইটা হচ্ছে উপরটার জন্য ইউজ হবে, নিচেরটা হচ্ছে 100-র জন্য ইউজ হবে। ঠিক আছে, মনে থাকবে। তো এইটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ স্ট্রেন। ঠিক। আচ্ছা, যদি ছোট্ট একটা এখানে এক্সাম্পল যদি দেওয়া হয় তোমাদের, তাহলে তোমরা বলতে পারবে, এখানে নিশ্চয়ই বলতে পারবে 5% W/V, এক্সাম্পল আর একটা দিচ্ছি, W/V NaOH দ্রবণ। এইটা মানে কি গো? এটা মানে কি তোমরা নিজেরা করবে, এটা নিজেরা ভেবে চিনতে বলো তো, আমি লাস্টে বলছি, তুমি ভাবো, এখন ভেবে চিনতে বলো। এটা মানে কি? এইটা মানে হচ্ছে, বুঝতে পেরে গেছো যে স্যার এই 5টা ডব্লিউর জন্য ইউজ হবে। তাহলে 5 গ্রাম NaOH রয়েছে 100 ml NaOH দ্রবণে, কি? তাহলে 5 গ্রাম NaOH রয়েছে ইন 100 ml NaOH সলিউশন, এটা, তাই না? এটা তাহলে এইটা আমাদের পার্সেন্টেজ স্ট্রেংথ হয়ে গেল, যেটা আমরা ফার্স্টে ডিসকাস করব বলেছিলাম। ডান এটা।